আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআন বানানোর জন্য তৈরি করুন। আপনার ছেলে আপনার মেয়ে যেন কোরআন পড়তে পারে। ও মুসলমান গো, আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি কোরআন পড়বে না, আর কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়া হবেন। সেই দিন বিবি ছেলে মেয়ে পর্যন্ত আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। সেই দিন আপনাকে কেউ বাঁচানে ওয়ালা হবে না। মুসলমান দরদি, তাই তো আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করো, আমার বান্দেগি, আমার দ্বীন, আমার আইন কানুনের উপরে চলো। যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে কিয়ামতের ময়দানে ৭০ গুণ জায়গা সুন্দর করে দেব। ৭০ গুণ। আর আমাদের মরণের পর আসল জায়গা কোথায়? দুনিয়ায় কবর। আর ওই কবর প্রতিদিন ডাকে কি ডাকে না? জোরে বলুন। আপনারা শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন। আমার নবী বলে গেলেন, কবরের ভিতরে নয় একটা নয় দুটো নয়, ৯৯টা আল্লাহ সব মুসাল্লাত করে রাখবেন। ও মুসলমান গো, এবং ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে। আপনাকে এরকম করে পিছাই করবে, যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, আপনার আমার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আরে কবর প্রতিদিন ডাকে, ডাকে না ডাকে না? কথা কন আছে গজল। আল্লাহু আকবার। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি ও সজন, খবর পেয়ে আসবে আতি ও সজন। তোমার চারি পাশ বুঝা তারা করিবে কানন্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি গো, কবর তো প্রতিদিন ডাকে। আর কবর বলে আমি কিনে মকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, আমি খালি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ভালো আমল করবা, ভালো কর্ম করবা, ভালো আমল ভালো কর্ম করবা। ও মুসলমান গো, কবর তাদের সঙ্গে সুখময় জায়গা হয়ে যাবে। আর যারা ভালো আমল ভালো কর্ম করবে না, কবর তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। তাই কবর থেকে বাঁচতে হলে ও মুসলমান গো, আল্লাহর দিনকে
আঁকড়ে ধরো, আল্লাহর হুকুমকে মেনে নাও। আজকে কেন নামাজ পড়বা না? আজকে কেন আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না? আজকে মসজিদে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান শোনো, তোমাদের কাছে ঘুমের দিকে নামাজ হলো উত্তম, অথচ তোমরা নামাজ পড়া বাদ দিয়ে তোমরা বলে না না আমাদের কাছে নামাজের থেকে ঘুম উত্তম। ঠিক কিনা? আমাদের দেশের মানুষ রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগি, জাগার পরে বেলা 8টা পর্যন্ত ঘুমায়, ফজর পড়ি না। ও মুসলমান, নামাজ পড়ি না। বেওয়ারিশ বুঝেন? বেওয়ারিশ বুঝেন? যে জমি আছে, আপনার দিকে জমি নাই, মাঠের নাই, যে জমির কোনো দলিল নাই, যে জমির কোনো দালাইন নাই, যে জমির কোনো পর্চা নাই, যে জমির কোনো আপনার রেকর্ড নাই, তাকে কি জমি বলা হয়? খাস। খাস মানে যার ইচ্ছে যে যা ইচ্ছে তাই করতে পারে, নাকি বলেন? যে জমির কোনো ওয়ারিশ নাই সেগুলাকে খাস বলা হয়। যারা নামাজ পড়ে না তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না। পারে গো? যারা পারে, যারা নামাজ পড়ে না তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না। ও মুসলমান, ভালো করে শুনে নাও, আইন যদি থাকতো যারা নামাজ পড়ে না তাদের জানাজা হবে না, তাহলে আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তাদেরকে গোরস্থানে মাটি দেওয়া হবে না, এই আইন যদি থাকতো তাহলে আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের বাপের কোনো সম্পত্তির ভাগ তাদেরকে দেওয়া হবে না, আমার মনে হয় মসজিদে কোনো জায়গা হতো না। ঠিক কিনা যারা বলুন? বেওয়ারিশ আজ নামাজ পড়ো না। ও মুসলমান গো, আল্লাহ কোরআনে বলেছে মানুষকে খারাপি না গুনামি রাহাজানি অত্যাচার জুলুম বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, আর আপনি নামাজও পড়বেন, নামাজে হিসাব করবেন, এরকম লোক আছে না নাই? হ্যাঁ, একজন ইমাম সাহেব নামাজ পড়েছে, আর দৌড়তে দৌড়তে এসে একজন পেছনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব ভুল করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম 3 রাকাতে সালাম ফিরে দিয়েছে। পেছন থেকে আল্লাহু আকবার লুকমা। নামাজ মৌলভী সাহেব শেষ করে দিল। মুসল্লিরা বলে, তুই তো কি নামাজ পড়িস, তুই ইমাম সাহেব ভুল ধরলি কেন, লোকমা দিলি কেন? বলে ইমাম নামাজ ভুল করেছে। বলে ভুল করেছে তুই কি করে জানলি? বলে শোনেন তাহলে। বলে আমি প্রতি আমার একটা নাই 4টে দোকান আছে, আমি 4 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়তে আসি। 4 ওয়াক্ত নামাজ পড়তে আসি, নামাজ পড়তে এসে আমার 3টে দোকানের হিসাব হয়েছে, আর এখনো একটা দোকানের হিসাব বাকি আছে। তার জন্য আমি বুঝতে পারলাম ইমাম 3 রাকাত নামাজ পড়িয়েছে, 4 রাকাত নামাজ পড়ায়নি। কেন? 4 রাকাত নামাজ আমার 4টে দোকানের হিসাব হয়ে যায়, আজকে 3টে দোকানের হিসাব হয়েছে, তার মানে এখন একটা দোকান বাকি, তাহলে ইমাম 3 রাকাত নামাজ পড়েছে। মুসল্লি বুঝছো, তাহলে তুমি নামাজ পড়তে আসো না, তুমি হিসাব করতে আসো। এরকম লোক আছে না নাই? কথা কোন এরকম লোক আছে না নাই? আছে। আজকে মুসলমান নামাজ যদি ওরকম হয়, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর নামাজ যদি নামাজের মতো হয়, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকে মসজিদে আমরা আবাদ করতে পারি না, মসজিদে নামাজ পড়তে পারি না, মসজিদের খিদমত না করার কারণে। ভাই এই মুরব্বি বসেন, দোয়া হবে, বসেন। ও বাথরুমে যাবে? ও যান, মুরব্বী হলে যান, জুয়ানদেরকে যেতে দিব না, তরুণ যুবকদেরকে যেতে দিব না। কেন? তরুণ যুবকদের প্রসাব হইলে আজকে মসজিদে প্রসাব করাবো, দরকার হলে ধুই দেব নাকি? এ বাবা, মুরব্বীদেরকে ছেড়ে দিতে হবে, যুবকদেরকে নাই। যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে।
আপনার দিকে খেলে না নাকি? হ্যাঁ, এদিকেও চলে পারবো না। ফ্রি ফায়ার আর পাবজি খেলে। ও যুবক গো, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, কিনা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন চলে যাবে, যৌবন চলে যাবে রে যুবক। তুমি কোনো রকম ভাবে কোনো টের পাবে না। টের পাবে? কোনো টের নাই। তাই বলবো যুবক, ফ্রি ফায়ার পাবজি ছেড়ে দাও। বাঁচতে যদি চাও, জীবনে যদি রিল্যাক্স করতে চাও, জীবনে যদি ভোগ করতে চাও, জীবনে যদি বিয়ে করতে চাও, জীবনে যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যদি সুন্দর করতে চাও, তাহলে মোবাইলে তোমাকে ফ্রি ফায়ার পাবজি ফেলে দিতে হবে। আর যদি ফ্রি ফায়ার পাবজি না ফেলো, তুমি মনে ভেবে না তোমার কপাল বড় খারাপ খারাপ। আজ আমি আপনাদেরকে বলি, ওরে মুসলমান, আজকে আমাদের মসজিদকে দখল করে নিতে চাইছে, মাদ্রাসা মার্কাতগুলাকে, খানকা দরগাকে কবুল করে নিতে চাইছে। আজকে একটাই কারণ হলো মুসলমানদের দোষ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা পারেনি। এই যুগের বেঈমান যতই চেষ্টা করুক না কেন, কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, আমি তো দেখছি মসজিদের অনেক কাজ বাকি আছে। একটু ছোট্ট করে 10 মিনিটের জন্য আমি আপনাদেরকে ছোট আবেদন করব। কেন আবেদন করব জানে? আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বলুন। যারা মসজিদ বানিয়ে দিবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর তৈরি করে দিবে। বাবা, আমরা জান্নাতে ঘর নিতে চাই কারা কারা? জান্নাতকে ঘর করতে চাই কারা কারা? ও মুসলমান গো, কিয়ামতের দিন কেউ আপনাকে চিনবে না। আর দুনিয়ার বুকে আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সব, কিন্তু মরণাপন্ন অবস্থায় কেউ আপনার পাশে দাঁড়াবে না। কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপর নেমে আসবে, কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও মুসলমান, আল্লাহ ওয়ালারা, কিয়ামতের দিন বিবি চিনতে পারবে না। ও মুসলমান দরদি, কিয়ামতের দিন বিবি চিনতে পারবে না, ছেলে চিনতে পারবে না, মেয়ে চিনতে পারবে না, ভাই তার ভাইকে চিনতে পারবে না, বন্ধু তার বন্ধুকে চিনতে পারবে না। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গা হয়ে উঠবে আর বলবে, আমার কি হবে, আমার কি হবে। সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। হযরতে মা আয়েশা বললেন, নবী গো, কিয়ামতের দিন প্রতিটি মানুষ নাকি উলঙ্গা হয়ে উঠবে। বলে, আয়েশা রে, প্রতিটি মানুষ কিয়ামতের দিন উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বললেন, নবী গো, আমরা যে আপনার বিবি, আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠবো। আল্লাহর নবী বলেন, আয়েশা, সেই দিন তোমরা উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবীর বিবি আয়েশা বললেন, কি বললে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেদিন বড় বেইজ্জতি হয়ে যাব। নবী বলেন, আয়েশা, সেই দিনটা এত ভয়ানক হবে, এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন এই দান আপনাকে চিনিয়ে দেবে, এই মাল আপনাকে চিনিয়ে দেবে, এই মসজিদ
আপনাকে জান্নাতবাসী করে দিবে, এই মাদ্রাসা মসজিদ আপনাকে জান্নাতবাসী করে দিবে। তাই আমি বলবো এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো মাত্র 5,000 করে টাকার দাতা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আল্লাহর রাস্তা আল্লাহর ঘরের জন্য। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই 5,000 করে 10 জন দরদি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর 10টা বান্দা হাত উঁচু করে বলবেন মাত্র 5,000 করে টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাল্লাহ সর্বপ্রথম 5,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে একজন আল্লাহর বান্দা বলুন দেখি। ওই দেখেন কি নাম? আসলাম খান। নারে তাকবীর। আসলাম খাই দেখেন 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি জানি ভোগপুরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড়, আর দিল বড় মন বড় অন্তর বড় যদি না হয় এত বড় মসজিদ কোনোদিন হতে পারে না। তাই দেখেন আসলাম খা তিনি সর্বপ্রথম 5,000 টাকা দিয়েছে। আমি আপনাদের ভিতরে 2 নম্বরে বলবো বাবা 5,000 টাকার দাতা আর একজন আল্লাহর বান্দা কে আছে ইনশাআল্লাহ? একটু হাত তুলুন। 5,000 কোটি টাকা। এই দেখেন মাশাআল্লাহ। কি নাম? ও সাইদুল খান, মানে আমার বাপের নাম সাইদুল, আমার শ্বশুর মশাইয়ের নাম হলো সাইদুল। কি বুঝলেন না? এই দেখেন আল্লাহর বান্দা তিনি বলছেন আমি 5,000 টাকা দিব। মাবুদ গো তুমি এ বান্দাকে দুনিয়াতে সুখে শান্তিতে রেখো এবং আল্লাহ পরকালেও তুমি নাজাতের ফায়সালা করে দিও। এই মসজিদের দানের বদলায় আল্লাহ তার জন্য তুমি জান্নাতে বালাখানা তৈরি করো। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 আল্লাহর বান্দা 5,000 ইনশাআল্লাহ। ওই দেখেন কিরাম ইমরান খান। ও মুসলমান দরদি ইমরান খান আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা। ইমরান খান ছিল খোদা গো তোমার ঘরে 5,000 দিল, আরো তোমা করি আমি এ বান্দার কারো আল্লাহ দিন বান্দা ইমরান খানকে সুখের জীবন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। নম্বর 4 একজন আল্লাহর বান্দা 5,000। কি নাম? হাবিবুর রহমান। হাবিব মানে ভালো। দেন দিয়ে দেন, আমার হাতে দেন। নিয়েছেন ফোনপে? এই ফোনপে নিয়ে নেন। হাবিবুর রহমান ফোনপে নিয়ে নেন। ক্যাশিয়ার আছে ওখানে, ক্যাশিয়ারের হাতে দিয়ে দেন। হাবিবুর ভাই আমার দেখো এখানেতে ছিল 5,000 টাকা নম্বর 4 লিখিল। ভগবানী দুমা করি এ করি গরবানা হাবিবুর ভাইকে তুমি যেন কখনো ভুলো না। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। নাম্বার 5 ওই দেখেন কিনা আতিউর হাকিউর রহমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা ভাইজান দিগ ছিল, ভাইজান আমার লিখে দেখো 5,000 দিল। আর দোয়া করে আমি ভাইজানের কারণ আল্লাহ দিন ভাইজানকে সুখের বাঁধ। ও মুসলমান এই দেখেন 5 নম্বর হয়ে গেল। নাম্বার 6 আর একজন দরুদি বলুন 5,000 ইনশাআল্লাহ। 6 নম্বরে ভাগ্যবান যিনি 6 নম্বরে 5,000 কত
10। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম বাপ? মতিউর রহমান খান। নাম বললে অসুবিধা নাই নাকি? হবে মতিউর রহমান খান। এ দেখুন উনি বলছেন আমি 5 নাই 10। সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা, এ বাবা জীবন ছিল আল্লাহর ঘরের নামে 10,000 দিল। এই ভোগপুরের মানুষ, আমার বাপজি মতিউর রহমান সাহেবের জোড়া হওয়ার মতন এমন কোন আল্লাহর বান্দার একটা নাই, একটা নাই। আমার বাপজি মতিউর রহমান সাহেব। আপনি কি নাম? রকিউর রহমান। মতিউর আর রকিউর দুইজনে ছিল, দুজনে মিলে 10-10 করে দিল। এ আরো দুবা করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। 2 নম্বর তখন হয়ে গেল। আল্লাহ নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বলেছেন ফিতনা জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের দরজা হবে। হ্যাঁ বাবা, মতিউর রহমান 10, রকিউর রহমান 10। তাহলে আর 10,000 টাকা দেওয়ার মতন আর একটা আল্লাহর বান্দা নাই? কি গো নাই? এই মসজিদের সেক্রেটারি কে? ক্যাশিয়ার কে? কত হাজার? আপনি না? কি নাম? রুহুল আমিন শেখ। উনি গোটা মসজিদের টালি লাগিয়ে দেবে। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ মুসাফা করবেন না? একটু মুসাফা করেন। আসেন, আমি মুসাফির মানুষ গো। এখান থেকে আমার বাড়ি 300-350 কিলোমিটার রাস্তা। জি, একটু সেক্রেটারি সাহেবের চেহারা খান দেখি, একটু মুসাফাটা করি। আল্লাহু আকবার। বাবজি আপনিও আসেন, একটু মুসাফা করি। আসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব, এই দাড়ি রাখতে হবে বাবজি, দাড়ি রাখতে হবে ইনশাআল্লাহ। আর হজে যান আর দাড়ি রাখেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আগো সেক্রেটারি হলো, তাহলে ক্যাশিয়ার কোনটা? কে? আপনি? তাহলে সেক্রেটারি ক্যাশিয়ার আপনি। তাহলে সভাপতি? সভাপতি আলাদা আছে। তাহলে কই আছে নাই? তাহলে ইনশাআল্লাহ সেক্রেটারি সাহেব সব টাইলস বসিয়ে দেবেন। থাকো, এমন কোন আল্লাহর বান্দা একটা নাই দুজনা মিলে গোটা মসজিদে প্লাস্টার করে দিবেন, এমন কোন লোক আছে? দুজন মিলে প্লাস্টার না? প্লাস্টার হবে না নাকি? হয়ে আছে না? আল্লাহ প্লাস্টার করে দেওয়ার জন্য মাল তৈরি আছে। তাহলে রং করতে হবে। রং তো করতে হবে না? হবে না? নিজের বাড়ি চকচক 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 করবে আর আল্লাহর ঘর খসখসে হয়ে থাকবে, এটা তো হইতে পারে না। কি হইতে পারে? কথা বলেন তো। 5 জনে মিলে গোটা মসজিদে রং করে দেবেন। হাত তোলেন। 5 জন। 5 জন দেখি ইনশাআল্লাহ 5 জন মিলে করে দিবেন রং। হবে না? কষ্ট হবে নাকি? বুঝতে পারছি কষ্ট হবে। তো যা হোক, আমি আপনাদের কাছে কষ্ট দেব না। আমি 5,000 টাকা করে 10 জন চেয়েছিলাম, 10,000 টাকা দুটো পেয়েছি। আর 5,000 টাকা পেয়েছে কটা? হ্যাঁ, 5টা। তাহলে 6 নম্বরে আর একজন দরদি আল্লাহর বান্দা 5,000। কি নাম? মোহাম্মদ সালমান। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রবিয়ানা বান্দা সালমান ছিল। এ দেখো দেখো মোহাম্মদ 5,000 দিল। ওগো বাড়ি তোমা করি করি গো মিনতি, আর দিন তুমি দিন তার চতুর্দিক দিয়ে উন্নতি। সুবহানাল্লাহ। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর ওই দেখেন কি নাম? 10,000।
হানিফ খান বাবা জান এখানে ছিল বাবা জান 10,000 টাকা 3 নম্বরে হলো আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দি তাকে জান্নাতে ঠিকানা নারে তাকবীর 10,000 তিনটে হলো আর 5,000 ছটা হলো তো 7 নম্বরে 5,000 টাকার একটা বলুন তো কি ওই দেখেন কি নাম এই ভাই আলিম খান 5,000 হালিম না আলিম হালিম হালিম খান দেখো ভাই এখানে ছিল ভাই জান আমার হালিম খান গো 5,000 দিল আমি ভাইয়ের কারণ আল্লাহ দিন ভাইজানকে সুখের বাঁধন 7 নম্বর হয়ে গেল সুবহানাল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে আসলাম খান গো ছিল বাপ মুবারকের জন্য গো 5,000 দিল আহারে দরদের বাপ আছে কবরেতে উদ্ধারে জানিও তুমি ছেলের দানেতে নারে তাকবীর 8 নম্বর হয়ে গেল নাম্বার 9 আর একজন আল্লাহর বান্দা 5,000 কি নাম অসীম আকরাম মাথার নাই যোগ্য মায়ের যোগ্য ছেলে অসীম আকরাম ছিল মায়ের নামেতে দেখো 5,000 দিল আহারে দরদের ছেলে ছিল এখানেতে 5,000 দিল দেখো মায়ের নামেতে এরকম ছেলে যদি আর গো হইত মা বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত আল্লাহুম্মা আমিন নাম্বার 9 হয়ে গেল নাম্বার 10 আর একজন দরদিকে বলবো বাবা ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায়ো না তাই 9 নম্বর হয়ে গেল 10 নম্বর আর একজন দরদিকে আছরে বাবা 5,000 টাকার দাতা আর একটা 5,000 টাকা দেবেন না কেউ নাই শেষ জি 10 নম্বরে আর একটা 5,000 টাকা ঝট করে বলুন আমি আপনাদের কষ্ট দিব না আমি তাড়াতাড়ি করে দোয়া করব বাবা তাই 5,000 টাকার দাতার একজন দরদি হাত তুলে বলুন শেষ ভালো যার সব ভালো তার মা বোনেরা বসেনি বাড়িতে বাড়িতে নাকি হ্যাঁ মা বোনরা বাড়িতে বাড়িতে আছে তাই আমি আপনাদের কাছে বলবো বাবা 9 নম্বর 5,000 টাকা যখন হয়ে গেছে 10 নম্বর আর একজন ভাগ্যবান কেন ভাগ্যবান বললাম জানেন আল্লাহর নবী 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়া ও জমিনে জান্নাতি বলেছিলেন ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাব কি নাম আবা দিবেন আপনি মাশাআল্লাহ তাহলে হাবিবুর রহমান ভাই আবা 5,000 তার মানে 10,000 হয়ে গেল 10,000 হয়ে গেল হাবিবুর রহমান 10,000 হয়ে গেল তার মানে হলো 4টা হলো 10,000 এ বাবা 10,000 হলো 4টে হ্যাঁ তাহলে 5,000 তো 8টা হয়ে গেল তাহলে এখনো দুটো 5,000 লাগবে আর 10,000 একটা লাগবে না বলেন কি লাগবে না হ্যাঁ তাহলে 10,000 টাকায় একটা লাগবে আর 5,000 টাকা দুটো লাগবে ইনশাআল্লাহ জি কই আজ মন মরু চঞ্চল রে ভাই বলি নাকি গজল বলবো কিন্তু 5,000 টাকা দুটো দেন কই দেখি ইনশাআল্লাহ আল্লাহর কোন বান্দা চলে দেখেন একটা কি নাম সুবহানাল্লাহ মাওলানা জানে আলম সাহেব উনি বলছেন আমি 5,000 নারায়ে তাকবীর মাওলানা
জানে আলেম সাহেব তিনি 5,000 টাকা দেবেন। মাবুদ গো, মৌলানা জানে আলেম সাহেবের দানকে কবুল করে না। তাহলে 9 নম্বর 5,000 হয়ে গেল। আর একজন 5,000 টাকার দাতা, ওই দেখেন কি নাম, ওই দেখেন কি নাম, তৌসিফ খান। তৌসিফ খান তিনি 5,000 টাকার দাতা। মাবুদ গো, আল্লাহ তুমি তৌসিফ খানের জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। রোকিয়া বিবি স্বামী হানিফ খান কোথায় মাগো ছিল, 5,000 টাকা দেখো রোকিয়া গো দিল। আরো তোমার কুনিয়ামে জননীর কারো আল্লাহ দিও জননীকে সুখের জীবন। তাহলে 5,000 টাকা কটা হলো? 11। আল্লাহ কোরআনে বলেছে খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া। রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, জোড়া জোড়া। হ্যাঁ, উঁচু এবং নিচু, নর এবং মাদা। ও মুসলমান, সাদা এবং কালো সব জোড়া জোড়া তৈরি করেছি। ছেলে এবং মেয়ে সব আল্লাহ জোড়া করেছে বাপ। তাই 12 নম্বর আর একজন দরদিকে আছে বাবজি, 5,000 টাকার দাতা। দেখি আর একজন মাত্র 5,000। কে নাই? কি গো, 11 নম্বর হয়ে গেল। 12 নম্বর পূজাটার একটা আল্লাহর ভাগ্যবান বান্দা ভোগপুরের মাটিতে নাই। হ্যাঁ, শয়তান বলছে দিসনি পালা।